এই জোট সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না। আমাদের আজকের যে ইস্তেহার সেটাকে আমরা 12টা বিষয়ের মধ্যে ভাগ করেছি, কিন্তু আমরা সামগ্রিক পুরো আলোচনা থেকে 34টা বিষয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা আমাদের প্রায়োরিটি লিস্ট। এখানে হয়তো সব বিষয় সব সেক্টর হয়তো কভার হয় নাই, কিন্তু এটা আমাদের হচ্ছে প্রায়োরিটি লিস্ট, যেটা গভর্নমেন্টের অংশীদার হলে আমরা এটাকে বাস্তবায়ন করবো। আমরা এখানে বলছি কারণ আমরা গভর্নমেন্টের অংশীদার হবো, কারণ এটা আমরা একটা জোট প্রক্রিয়ায় আছি এবং এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না, বরং আমরা একটা সমন্বিত জায়গায় সে কাজ করবো এবং আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি, সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো পক্ষের জায়গায় থাকি। ফলে এই কারণে এনসিপি তাদের নিজস্ব ইস্তেহার দিচ্ছে, যেটা সে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর থাকবে। এবং আমাদের এই ইস্তেহারটাও বিচ্ছিন্নভাবে আজকে আসে নাই। আমি 3রা আগস্টের কথা বললাম, এরপরে দল গঠনের প্রক্রিয়াতে জাতীয় নাগরিক কমিটি, বৈষ্ণববিধি ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই পদযাত্রা, এর মধ্য দিয়ে কিন্তু আমরা সারা দেশের বিভিন্ন কথা বলেছি, আমরা বিভিন্ন সেমিনার করেছি, বিভিন্ন এক্সপার্ট তাদের মতামত নিয়েছি। আমরা পার্টি গঠনের সময় একটা সার্ভে করেছিলাম যে ওই সময় মানুষ আসলে কি চায় তরুণদের কাছ থেকে। এই সামগ্রিক মতামতের ভিত্তিতে এই ইস্তেহার, এই ইস্তেহারের নাম আমরা দিয়েছি তারুণ্য ও মর্যাদার ইতিহাস। অর্থাৎ পুরো গোটা ইস্তেহারের মধ্যে, ম্যানিফেস্টোর মধ্যে টু থিংস আর ইম্পর্টেন্ট: ইয়থ এন্ড ডিগনিটি। আমরা তরুণদের দল বা আমাদের দলের বেশিরভাগ নেতৃত্ব তরুণ দেখে আমরা তারুণ্যকে প্রধান রাখতেছি না, কারণ আমরা মনে করতেছি আফটার জুলাই বাংলাদেশে এই তরুণ সমাজকে, তরুণদেরকে, এনার্জিকে আমরা কিভাবে সুগঠিত করব, তাদেরকে কিভাবে কাজে লাগাবো রাষ্ট্রের এবং সমাজের, এটাই আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ এবং প্রধান সম্ভাবনারও জায়গা। কারণ আমাদের এই সময় যত সংখ্যক তরুণ আছে তাদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে দেশপ্রেম তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে এবং তরুণদের যে সংকট, বিশেষত কর্মসংস্থান, তাদের লাইফস্টাইল, জীবন এবং জীবিকার যে সংকট, সেটাকে অ্যাড্রেস করে আমরা কিভাবে একটা ইয়ং জেনারেশন আমরা তৈরি করতে। আমাদের যে দেশের 60th জেনারেশন যারা, তারা একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম করেছে এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে একটা বড় সময় পর্যন্ত। এরপর আমাদের 90th জেনারেশন এসেছে, তারা একটা গণঅভ্যুত্থান তারাও করেছে, সেইখানে অনেক সফলতা ব্যর্থতা আছে। এবং আফটার দ্যাট 24-এর গণঅভ্যুত্থান, 24-এর প্রজন্ম একটা নতুন প্রজন্ম আকারে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। Next level, well done, side by side, free.